মাগুরায় বেড়েছে মাছের দাম। প্রকারভেদে প্রতি কেজি মাছের দাম বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। এ নিয়ে আলোচনাতে পুরাতন মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন বিশ্বজিৎ বাপি। বাপি, মাছের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? মাগুরায় সকাল থেকেই কিন্তু যে মৎস্যজীবী ব্যবসায়ীরা মাগুরায় যে আড়তে তারা কিন্তু মাছ কেনা বেচা করছে। তো আমি এই মুহূর্তে আছি মাগুরার সব থেকে বড় যে মাছের পাইকারি ও খুচরা বাজার, মাগুরা পুরাতন বাজার মাছের বাজারে। এখানে কিন্তু প্রত্যেকটা মাছই কিন্তু 20 থেকে 50 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। এছাড়াও যে চিংড়ি মাছ এবং ইলিশ মাছ, এই চিংড়ি মাছ এবং ইলিশ মাছের দাম কিন্তু অস্বাভাবিক হারে বৃদ্ধি হয়েছে। আমরা যদি মাগুরা মাছের বাজারের কথা আপনাকে বলি, যে মাগুরার মাছ মূলত সাতক্ষীরা এবং খুলনা বা পার্শ্ববর্তী নড়াইল থেকে কিন্তু এই মাছের বাজারগুলো মাছ নিয়ন্ত্রণ করে এবং এখানে মাছ আসে। তো এবার ব্যবসায়ীরা যেটা বলছেন, যে আহ, যে মাছের ঘের গুলাতে কয়েকদিনের টানা বৃষ্টিতে অস্বাভাবিক হারে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে, যার কারণে মাছ আহ, জেলেদের জালে ধরা পড়ছে না। মাগুরা মাছের বাজারে যেখানে প্রত্যেক দিন 100 থেকে 120 মন মাছ বিক্রি হতো, সেখানে বর্তমান বিক্রি হচ্ছে 50 থেকে 60 মন মাছ। আহ, তো মাছের আমরা যে বাজারটি ঘুরে আমরা যেটা জানতে পেরেছি, যে যে 3 কেজি ওজনের যে চালানি যে রুই মাছ, কাতল মাছ, এগুলো বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা দরে, এবং 4 কেজি এবং তার ঊর্ধ্বে বিক্রি হচ্ছে 450 টাকা থেকে 500 টাকা দরে। আর এখানে যেহেতু মাগুরায় কিন্তু খালে বিলে পর্যাপ্ত দেশি মাছ পাওয়া যায়, সেই দেশি মাছগুলো বর্তমান পর্যাপ্ত আকাল রয়েছে। পানি বৃদ্ধির ফলে এই মাছগুলো একদমই কিন্তু বাজারে আসছে না, যার কারণে যে চাষের মাছ বা চালানি মাছ আমরা যেটাই বলি, এই মাছের দামটা কিন্তু বেশ বৃদ্ধি রয়েছে। সর্বোপরি আমরা এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং আমরা যে আড়তদার তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে যে মাগুরার যে মাছগুলো, এই মাছগুলো কিন্তু বাইরের থেকে আসে, যার কারণে এই বাইরের থেকে মাছ আমদানি কম হয় এবং ঈদের পরে যে ক্রেতাদের যে মাছের চাহিদা কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে। এই দুই মিলে যে মাছের সরবরাহ কম এবং ক্রেতা বেশি থাকায় মাছের দাম কিন্তু বেশ বেশিতে বেচা কেনা হচ্ছে। তা বাজারটি ঘুরে আমরা যেটা দেখেছি, এখানে সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে চিংড়ি মাছ এবং ইলিশ মাছের দাম। চিংড়ি মাছ যেমন ছোট যে গলদা চিংড়ি, এই যে চিংড়িগুলো 1000 থেকে 1200 টাকা, এবং একটু বড় সাইজের যে গলদা চিংড়ি, এই চিংড়িগুলো কিন্তু 1300 থেকে 1500 টাকা দামে বিক্রি হচ্ছে। এছাড়াও ছোট ইলিশ, যেটা 400 গ্রাম এবং 500 গ্রামের ইলিশ, এগুলো কিন্তু বিক্রি হচ্ছে 1600 থেকে 1800 টাকা। এছাড়া যে বড় ইলিশ যেটা আহ, যেটা 800 গ্রাম এবং 1 কেজি ওজনের ইলিশ, এই ইলিশগুলো কিন্তু বিক্রি হচ্ছে 2800 থেকে 3000 টাকা দামে। তা সর্বোপরি যে মাগুরার যে মাছের বাজার, যেটি আমরা ঘুরে দেখলাম, প্রত্যেকটা মাছই এখানে কিন্তু কেজিতে 20 থেকে 50 টাকা এবং তারও বেশি দামে বিক্রি হচ্ছে। এ ছিল মাগুরা যে মাছের বাজার থেকে সর্বশেষ। মাগুরায় বেড়েছে মাছের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন বিশ্বজিৎ বাপি। ঝালকাঠিতে বেড়েছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি সবজির দাম বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। এ নিয়ে আলোচনাতে বড় বাজার থেকে যুক্ত হয়েছেন আলামিন তালুকদার। আলামিন, সবজির দাম আজ কত জানতে চাই আপনার কাছ থেকে, এবং একই সঙ্গে জানতে চাই এই যে হঠাৎ করে সবজির দাম বাড়লো, এর কারণ কি? খুলনা, যশোর, সাতক্ষীরা জেলা থেকে, সেখান থেকে সবজি আসছে কয়েকটি হাট বদল, প্রায় 3 থেকে 4টি হাট বদল হয়ে এখানে ক্রেতাদের হাতে সবজি পৌঁছায়, এবং এ কারণে সবজির আসলে দাম কিছুটা বাড়তি থাকে সবসময়। আর পাশাপাশি বেশ কয়েকদিন যাবৎ বৈরী আবহাওয়ার কারণে
সবজির উৎপাদন ব্যাহত হয়েছে। এর পাশাপাশি পরিবহন ব্যবস্থায় কিছুটা সমস্যা দেখা দিয়েছে। এ কারণে সবজির সরবরাহ বাজারে কমে গেছে। তাই সবজির দাম গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজিতে আজকে 10 থেকে 15 টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে। তবে আজকের বাজারে যে সমস্ত সবজি বিক্রি হচ্ছে সেগুলো আমি খোঁজ নিয়ে দেখেছি। আজকের বাজারে করলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 40 টাকা, গাজর বিক্রি হচ্ছে 150 থেকে 60 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে, শসা বিক্রি হচ্ছে 40 টাকা, জালি কুমড়া বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 50 টাকা, ঝিঙা বিক্রি হচ্ছে 60 টাকা, কাঁকরোল বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 160 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজিতে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। ক্রেতারা অভিযোগ করেছেন বাজারে নিয়মিত মনিটরিং না থাকায় এই ব্যবসায়ীরা একটু সিন্ডিকেট করে কিন্তু বাজারে যে দাম থাকা উচিত তার চেয়ে বেশি দামে বিক্রি করেন। এজন্য তারা বাজার মনিটরিং ব্যবস্থাকে দায়ী করেছেন। আসলে বাজারে ভোক্তা অধিকার সহ সরকারের যে কোনো অন্যান্য দপ্তর রয়েছে তারা কিন্তু নিয়মিত মনিটরিং করেন না। তাই মনিটরিং ব্যবস্থার জোরদারের দাবি ক্রেতাদের। রাত্রি এখন যে বর্ষা মৌসুম, এই মৌসুমের যে সমস্ত সবজি বাজারে আসার কথা সেটি কিন্তু আসতে শুরু করেছে। তবে আর কিছুদিন পর পুরোপুরি সবজি বাজার যখন ভরপুর থাকবে তখন সবজির দাম কিছুটা কমবে, এমনটি বলছেন তো সবজি ব্যবসায়ীরা। ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল সবজি বাজার পরিস্থিতির সবশেষ। রাত্রি সবজি বাজারের খবর শুনছিলাম, যুক্ত ছিলেন আলামিন তালুকদার।